দেখুন আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসে 3 নম্বর যে স্টাডি ম্যাটেরিয়ালস তার মধ্যে যে 4 নম্বর পেজ আছে, এখানে গ্রহদের মিত্র সম শত্রু দেওয়া আছে। মিত্র সম শত্রুটা কি প্রথমে একটুখানি বুঝিয়ে দিই। আমাদের একটা পরিবারেতে যদি 8-9 জন 10 জন থাকে, তাহলে কেউ আমাকে একটু বেশি ভালোবাসবে, কেউ আমাকে ভালোবাসবে না, একদম আমার সাথে শত্রুতা করবে। আবার কেউ আমাকে ভালোও বাসতে পারে, নাও বাসতে পারে, আবার শত্রু মনেও করতে পারে, নাও করতে পারে, মানে সে নিউট্রাল হয়ে গেল। অর্থাৎ যে আমাকে ভালোবাসছে সে আমার মিত্র, যে আমাকে খুব ভালোবাসে সে আমার মিত্র। এবার সে আমাকে কেন ভালোবাসে? আমার স্বভাবের সাথে তার স্বভাব ম্যাচ করে বলেই সে আমাকে ভালোবাসে, আমার মনের সঙ্গে তার মন ম্যাচ করে বলেই সে আমাকে ভালোবাসে। আর যে আমাকে শত্রু মনে করছে, তার মানে আমার স্বভাবটা তার পছন্দ না, আমার যে কাজগুলো সেগুলো তার পছন্দ না, তাই সে আমাকে শত্রু মনে করছে। অর্থাৎ হ্যাঁ, না ভালোবাসে এরকম না। হতেই পারে একটা বাবার চারটে সন্তান, চারটে সন্তানের মধ্যে একজনকে তার একদম ভালো লাগছে না, সে একদম খারাপ, হতেই পারে। প্র্যাকটিক্যালি কখনো এরকম হয় না যে বাবা ছেলেকে ভালোবাসবেই, প্র্যাকটিক্যালি এরকম হয় না। ছেলে যতই খারাপ হোক বাবা তাকে ভালোবাসবেই, প্র্যাকটিক্যালি এরকম হয় না। কথাটা বুঝতে পেরেছেন? প্র্যাকটিক্যালি কিন্তু এটা হয় না। ছেলে যদি খারাপ হয়, ছেলে যদি সেই রকমের ধরনের হয়, তাহলে বাবা তাকে কিন্তু তার উপর ক্ষুব্ধ হবেই হবে, এটাই নিয়ম। ঠিক আছে? তো তার মানে হচ্ছে পরিবারের মধ্যে যদি 8-9 জন থাকে, তাহলে কেউ আমাকে কম ভালোবাসছে, কেউ আমাকে বেশি ভালোবাসছে, বা কেউ আমার সঙ্গে শত্রুতা করছে। যে আমার সাথে শত্রুতা করছে, যে আমাকে ভালোবাসছে না, আমি তার দ্বারায় কখনো ক্ষতিগ্রস্ত হতেই পারি, তাই তো? যে আমাকে ভালোবাসছে না, যে আমাকে শত্রু বলে মনে করছে, তার দ্বারা আমি কখনো ক্ষতিগ্রস্ত হতেই পারি। কিন্তু যে আমাকে ভালোবাসে তার দ্বারা আমি কখনো ক্ষতিগ্রস্ত হব না। ঠিক আছে? যে আমাকে ভালোবাসে সে আমার মিত্র, যে আমাকে ক্ষতি করতে পারে সে আমার শত্রু। আর যে নিউট্রাল, সে ক্ষতির দিকে নেই, সে ভালোর দিকেও নেই, ওটা সম। সেরকমই মহাকাশের মধ্যে আমাদের যে সৌরজগতে প্ল্যানেটগুলো আছে, এই প্ল্যানেটদেরও ঠিক একে অপরকেই ভালোবাসা, শত্রুতা এগুলো আছে। কিন্তু এদের কি হয়, এদের স্বভাবগত বৈশিষ্ট্য, কেমিক্যাল কম্পোজিশন, এই সবের জন্য কিন্তু এদের শত্রু মিত্র ব্যাপারটা হয়। কিন্তু এবার এই যে শত্রু মিত্র ব্যাপারটা, আমাদের এখানে একটা নোটস দেওয়া রয়েছে, দেখুন গ্রহগুলোর নাম, তারপর মিত্র সম শত্রু এইভাবে দেওয়া রয়েছে। সব বই, যত বই মার্কেটে কিনবেন সব বইতেই ঠিক এরকমই নোটস দেওয়া থাকে। যে কোনো জায়গাতে শিখতে যাবেন সেখানেতেও ঠিক এই নোটসটা দেওয়া থাকে। কিন্তু এখানে আমাকে মনে রাখতে হবে যে আমরা একটু অন্যভাবে পড়ব। এই নোটসটা যদি আপনি আজকে পড়েন, কালকে আবার ভুলে যাবেন। এই নোটসটা আজকে পড়লেন, ভালো করে মুখস্থ করলেন, একদম শিওর যে আপনি 5 বছর পর আবার ভুলে যাবেন, 3 বছর পর আবার ভুলে যাবেন, 2 বছর পর কেন, 6 মাস পরেও ভুলে যাবেন। তো এই নোটসটাকে আমরা মনে রাখবো না, এটা জাস্ট আমাদের হাতের কাছে থাকবে, আমরা মনে রাখবো না, এটাকে সরিয়ে দেব। আমরা যেভাবে মনে রাখবো সেটা এই নোটসের বাইরে, এটা কিন্তু একটা বুকিস নলেজ হিসাবে থাকবে, পুঁথিগত বিদ্যা, এটা সবসময় কাজে লাগবে না। প্র্যাকটিক্যালি এটার বাইরে অনেক কিছু আছে। এইটাই কিন্তু বইতে, সব বই যেখানেই বই কিনবেন এই নোটসটাই থাকে। আর যেখানেই শিখবেন না কেন আপনাকে বলবে এটা মুখস্থ করে ফেলতে, কিন্তু এটা মুখস্থ হবে না, এটা মুখস্থ হওয়া কঠিন আছে। এবার আমি যেভাবে আপনাদেরকে পড়াবো তাতে করে আপনাদের মুখস্থও হয়ে যাবে, কিন্তু এই নলেজ হিসাবে পড়াবো না, একটু অন্যভাবে পড়াবো। দেখুন প্রথমে আমি কি বললাম, মিত্র সম আর শত্রু আছে। এখন যে আমাকে ক্ষতি করতে পারে, আমি তাকে যদি শুধু চিনে রাখি, বাকিদের আমার চিনে রাখার দরকার নেই। আমাকে কে ক্ষতি করতে পারে আমি শুধু তাকে চিনে রাখবো, কারণ তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব, সে আমার সংস্পর্শে চলে এলেই আমার ক্ষতি হবে, তাই আমি শুধু তার থেকে বেঁচে থাকবো, অর্থাৎ তাকে চিনে রাখতে হবে। আমি তাকে চিনতে গেলে আমাকে তাদের প্রত্যেকের ক্যারেক্টার চিনতে হবে, আমার নিজের ক্যারেক্টারও জানতে হবে, আমার নিজের ক্যারেক্টার কি আর তাদের ক্যারেক্টার কি, তবে আমি বুঝতে পারবো যে কার সাথে আমার ম্যাচ করছে না। সেই হিসাবে আমি আগের সপ্তাহে আপনাদেরকে প্ল্যানেট ক্যারেক্টারিস্টিক্স করিয়ে দিয়েছি, যেখানে কিনা প্রতিটা প্ল্যানেটের ক্যারেক্টার বলা আছে। ওই ক্যারেক্টারগুলোকে ধরেই আজকে আমি কার সাথে কার সম্পর্ক যাবে না ঠিকঠাক সেইটাকে করাবো।
যেমন দেখুন আপনাদের স্টাডি মেটেরিয়ালসে বলা আছে রবির শত্রু হচ্ছে শুক্র আর শনি, ঠিক আছে। এখন আপনি যদি এটাকে মুখস্থ করেন রবি শত্রু শুক্র আর শনি, আপনি কোনো না কোনো সময় এটাকে ভুলে যেতে পারেন। আপনি মনে করতে শুরু করবেন কে যেন ছিল, রবি শত্রু কে যেন ছিল, এরকম মনে করবেন। কিন্তু এইভাবে মুখস্থ করলে আপনি ভুলবেনই ভুলবেন। যদি এটা লজিক দিয়ে করেন তাহলে কিন্তু কখনো ভুলবেন না। আর শুধু লজিক দিয়ে এটাকেই নয়, তার সাথে আরো কিছু আছে। এখন এটার লজিক কোনো বইতে লেখা নেই, কোনো ইনস্টিটিউটেও কিন্তু বলা হয় না যে কেন রবি শত্রু শুক্র, কেন রবি শত্রু শনি, এটা কোথাও বলা হয় না, কোনো বইতেও লেখা নেই। এখন আমি আপনাদেরকে যে লজিকটা দেবো এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা লজিক। হতেই পারে এটা কোনো বইতে লেখা হবে না, এটা মনে রাখার একটা প্রসেস, এটা আমি মনে রাখার জন্য আমি প্রসেস তৈরি করেছি। এখন ওই প্রসেসটা আপনাদেরও বলছি যাতে করে আপনাদের মনে থাকে। এবং ওই লজিকটাই প্র্যাকটিক্যালি যখন আপনারা চার্ট অ্যানালিসিস করবেন ঠিক ওই লজিকটাকেই কাজে লাগালে দেখবেন আপনি একটা ক্লায়েন্টের জন্য সঠিক বলে দিতে পারবেন। কিন্তু এখানে যতটা লেখা আছে আমরা তার বাইরেও কিছু পড়বো যেটা প্র্যাকটিক্যাল। যেমন এখানে লেখা রয়েছে রবি শত্রু হচ্ছে শুক্র এবং শনি, এটা বুকিশ নলেজ অনুযায়ী। প্রথমে আমি বুকিশ নলেজ বোঝাবো, তারপর আমি প্র্যাকটিক্যালি বোঝাবো। দেখুন বুকিশ নলেজ হিসাবে রবি শত্রু হচ্ছে শুক্র আর শনি। শুক্রটা কিসের জন্য কি কি হবে, রবির স্বভাব কি, রবির স্বভাব হচ্ছে গাম্ভীর্যতা, রবির স্বভাব রাজকীয় স্বভাবের একটা প্ল্যানেট। আর শুক্র কি, শুক্র হচ্ছে রোমান্টিক স্বভাবের একটা প্ল্যানেট, হালকা একটা প্ল্যানেট, ঠিক আছে, যে প্রেম করে, উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, তার সৌন্দর্য সবকিছু দেখে। আর রবি হচ্ছে রাজকীয় টাইপস ব্যাপার, ঠিক আছে, গাম্ভীর্য নিয়ে থাকে। এখন মনে করুন একটা গাম্ভীর্য মানুষ আপনার কাছে এসেছে, আর আরেকটা একদম রোম্যান্স করে বেড়ায়, উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, হালকা ফুলকা একটা মানুষ। এই মানুষটা, এই হালকা ফুলকা মানুষটা গাম্ভীর্য মানুষটাকে কন্ট্রোল করতে এসেছে, মানে সে নেতৃত্ব দেবে গাম্ভীর্য মানুষটাকে। তাহলে গাম্ভীর্য মানুষের গাম্ভীর্য তো থাকবে কি, আর থাকবে না, তো নষ্ট হয়ে যাবে। যদি কারোর গাম্ভীর্যতা নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে, আমরা সেই কি বলি, বুড়ো বয়সে সিং ভেঙে বাছুরের জলে ঢুকেছে, এরকম কথা বলি না, বলি তো। তার মানে কি, তার গাম্ভীর্যতা সে বজায় রাখতে পারলো না, মিশে গেল এদের সঙ্গে, বুঝতে পেরেছেন। এতে কি হবে, তার বদনাম হবে। বদনাম হলো তো, তার মানে রবির বদনাম হবে। রবি হচ্ছে মান সম্মান যশ প্রতিষ্ঠা দেয়, রবির গাম্ভীর্যতা আছে, রাজকীয় স্বভাব আছে, অর্থাৎ ভেনাসের কারণে তার বদনাম হবে। এবার বদনাম যদি হয় কেমন ভাবে হবে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই ভেনাস হচ্ছে একটা নারী প্ল্যানেট, নারী দ্বারাই বদনাম হবে, ঠিক আছে। ভেনাস হচ্ছে নারী। এবার আপনি বলবেন যে পুরুষ না নয় নারী দ্বারা বদনাম হলো, নারীরাও নারী দ্বারা বদনাম হলো। সে কিন্তু সম্মান পাবে না তা নয়, সে সম্মান পাবে। রবিকে যদি শুক্র কন্ট্রোল করে, এটা এবার আপনাদের প্রশ্ন, কন্ট্রোল কিভাবে করবে, রবিকে শুক্র কিভাবে কন্ট্রোল করবে, ওটা নক্ষত্র দ্বারা কন্ট্রোল করে। আমরা পরবর্তী স্টাডি মেটেরিয়ালস ওটা শিখবো। সবার মধ্যেই ভেনাস থাকে, সবার মধ্যেই সান থাকে, সবার মধ্যেই স্যাটার্ন থাকে, সবার সব কটা প্ল্যানেট সবার মধ্যেই থাকে। হ্যাঁ, একমাত্র এটা নারী দ্বারাই বদনাম হবে, ভেনাস যেহেতু নারী। ছেলেদের যদি এটা হয়, ছেলেদের যদি দেখা যায় যে কোনো ছেলের চার্টে যদি দেখা যায় যে রবিকে কন্ট্রোল করছে শুক্র, হয়েছে সানকে কন্ট্রোল করছে ভেনাস, তাহলে সেই ছেলেটা নারী দ্বারা বদনাম হবে। কোনো মেয়ের চার্টেতেও যদি দেখা যায় যে রবিকে কন্ট্রোল করছে শুক্র, তাহলেও সেই নারী দ্বারা বদনাম হবে। যেহেতু রবি হচ্ছে মান সম্মান নামের কারক গ্রহ। ভেনাস ছেলে নয়, রবি ছেলে নয়, এরকম কেউ হয় না। ভেনাস কি করে ছেলে হবে, কিচ্ছু ওরকম হয় না। আপনার চার্টেতে 9টা প্ল্যানেট থাকবে, থাকবে তো, তার মধ্যে রবিটাকে যদি শুক্র কন্ট্রোল করে, স্যার উল্টোটাও হতে পারে যে রবি তো অনেক পাওয়ারফুল, সান অনেক পাওয়ারফুল, তাহলে ও তো শুক্রকে কন্ট্রোল করতে পারে না। আমি বলছি শুক্র যদি কন্ট্রোল করে, শুক্রকে রবি কন্ট্রোল করতে পারে, কিন্তু আমি এক্ষেত্রে বলছি রবিকে যদি শুক্র কন্ট্রোল করে তাহলে কি হচ্ছে শুনুন, আপনাকে বোঝাই। কে কার কার ক্ষেত্রে কোনটা
অ্যাক্টিভ, শুক্র অ্যাক্টিভ না রবি অ্যাক্টিভ, এটা এখন শিখছি না আমরা। আমরা শিখছি যে রবিকে যদি শুক্র কন্ট্রোল করে আপনার ছকে, আরেকজনের ছকেতেও রবিকে যদি শুক্র কন্ট্রোল করে, আরেকজনের ছকেতেও যদি রবিকে শুক্র কন্ট্রোল করে, কে কার ছকেতে কোন প্ল্যানেট বেশি অ্যাক্টিভ ওটা তো আমরা অন্য চ্যাপ্টারেতে শিখবো। এটা যেটা শিখছি এটা হচ্ছে যে একটা প্ল্যানেটকে আরেকজন কন্ট্রোল করছে। তার মানে কি, এটা আমি যদি পরিবার দিয়ে বোঝাই, আমি পরিবারের মধ্যে আছি, আমাকে একজন কন্ট্রোল করতে এসেছে। আমার স্বভাব যেরকম, যে আমাকে কন্ট্রোল করছে তার স্বভাব কিরকম, ঠিক আছে? তাহলে তার দ্বারা কি আমি ক্ষতিগ্রস্ত হতে পারি? ক্ষতি হলে কেমন করে ক্ষতি হবে, কথাটা বুঝতে পেরেছেন? পরিবারেতে একজন, পরিবারেতে যদি 9 জন থাকে, প্রত্যেকেই কেউ না কেউ কন্ট্রোল করবে, এটাই নিয়ম। কেউ স্বাধীনভাবে থাকবে না, আবার স্বাধীনভাবে থাকতেও পারে যদি সে স্বয়ং সক্রিয় হয়। যদি সে স্বয়ং সক্রিয় হয় তাহলে সে নিজের কন্ট্রোলেই নিজে থাকতে পারে। এগুলো কি জানেন? এগুলো হচ্ছে নক্ষত্র। কন্ট্রোলে থাকে হচ্ছে নক্ষত্র দিয়ে। একটা প্ল্যানেট কখনোই নিজে একা রেজাল্ট দিতে পারে না, সেটা নক্ষত্র দ্বারা রেজাল্ট দেয়। একটা প্ল্যানেট সব সময় কোনো না কোনো নক্ষত্রের আন্ডারেতে থাকবে, কিন্তু সে যদি নিজের নক্ষত্রে থাকে তাহলে সে স্বয়ং সক্রিয় হলো, তখন তার স্বভাব দ্বারাই কন্ট্রোল হবে, তখন সেটা ভালো। কিন্তু যখনই আমি অপরের স্বভাব দ্বারা কন্ট্রোল হবো, তার মানে এই নয় যে সবসময় আমি খারাপ হয়ে যাব, ভালোও হতে পারি। যদি আমার স্বভাবের সঙ্গে তার স্বভাব না মেলে তখন আমার খারাপ হবে। যেমন রবির স্বভাবের সাথে শুক্রের স্বভাব মেলে না, তাই শুক্র যদি রবিকে কন্ট্রোল করে তখন রবি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুঝতে পেরেছেন আপনি? অর্থাৎ প্রত্যেকের চার্টেতেই রবি থাকবে, শুক্রও থাকবে। আপনার ছকে শুক্র আছে, আমার ছকে শুক্র নেই তা নয়। আমার ছকে শুক্র আছে, আমার ছকেও রবি আছে, কিন্তু আমার ছকেতে রবি কোন প্ল্যানেট দ্বারা কন্ট্রোল হচ্ছে, আপনার ছকে রবি কোন প্ল্যানেট দ্বারা কন্ট্রোল হচ্ছে সেইটা দেখতে হবে, ঠিক আছে? অর্থাৎ যদি রবি কখনো শুক্র দ্বারা কন্ট্রোল হয়, তাহলে রবি কি বললাম, মান সম্মান যশ প্রতিষ্ঠা রাজকীয় স্বভাব। রবি হচ্ছে আলোর কারক গ্রহ, শুক্র তো অন্ধকার নয়, তাই তার মান সম্মান ঢেকে দেবে তা নয়। রবি আলো, তার মানে কি, তার মান সম্মান যশ প্রতিষ্ঠা সেগুলো সব আলোকিত হবে। শুক্র কিন্তু অন্ধকার প্ল্যানেট নয়, তাহলে শুক্র কিন্তু এগুলোকে ঢেকে দিতে পারবে না। শুক্র কি করবে, তার ওই গাম্ভীর্য রাজকীয় ব্যাপারটাকে খারাপ করে দেবে, নষ্ট করে দেবে। কিন্তু মান সম্মান যশ প্রতিষ্ঠা সে পাবে, এগিয়ে যাবে, ওই জায়গাটা কিন্তু প্রবলেম হবে না। কিন্তু মান সম্মান পাওয়ার সাথে সাথেই কখনো না কখনো সে কিন্তু বদনাম হবে, এবং সেটা বদনামটা কার দ্বারা হবে, কখনো না কখনো সে নারী দ্বারাই হবে, যেহেতু শুক্র কন্ট্রোল করছে, আর শুক্র যেহেতু নারীকে ইন্ডিকেট করে, তাই নারী দ্বারাই হবে। বুঝতে পেরেছেন? তো এবার হচ্ছে আরেকটা কি বলা হচ্ছে, শুক্র হচ্ছে শত্রু, আর একটা বলা হয়েছে শনি হচ্ছে শত্রু। দেখুন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে রবি শত্রু কে বলুন, এবার কিন্তু আপনি চট করে মনে থেকে যাবে, এই লজিকটা যদি মাথায় রাখেন তাহলে আপনার চট করে মনে থেকে যাবে যে রবি শত্রু কিন্তু শুক্র। যেহেতু রবি হচ্ছে, কেন, কারণটা কি, রবি হচ্ছে গাম্ভীর্য একটা প্ল্যানেট, রবির মধ্যে রাজকীয় আছে, রবির মধ্যে মান সম্মান যশ প্রতিষ্ঠা আছে, রবির মধ্যে গাম্ভীর্যতা আছে। শুক্রর মধ্যে হচ্ছে কি একটা লাইট স্বভাব প্ল্যানেট, তো লাইট স্বভাব যে হালকা ফুলকা টাইপসের হয়, রোম্যান্স হয়, সে এর সাথে মেলে না, ম্যাচ করে না, ঠিক আছে? তাই রবি শত্রু হচ্ছে শুক্র। এবার রবি শত্রু যদি শনি, সেটাতে কি হবে, রবি হচ্ছে আলোর কারক গ্রহ, মান সম্মান যশ প্রতিষ্ঠা পছন্দ করে, আর শনি হচ্ছে অন্ধকারের কারক গ্রহ। তো অন্ধকার যদি আলোকে গ্রাস করে, অন্ধকার যদি আলোকে গ্রাস করে তাহলে হচ্ছে আলো নিভে যাচ্ছে, আলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাহলে মান সম্মান যশ প্রতিষ্ঠার যে আলোকিত সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। অর্থাৎ তার যতই ট্যালেন্ট থাকুক না কেন, সেই ট্যালেন্ট কিন্তু চাপা পড়ে গেল, সেই ট্যালেন্ট কিন্তু প্রকাশ হবে না। কেন? রবি হচ্ছে প্রকাশিত, আলো মানে প্রকাশ, তাহলে সেই শনি যদি অন্ধকার হয় তাহলে সেই অন্ধকার তো আর প্রকাশ হতে দিল না। তার মানে তার যতই ট্যালেন্ট থাকুক, সে হয়তো বিরাট ট্যালেন্ট আছে, প্রচুর পড়াশোনা করেছে, একটা বিরাট বড় কোম্পানিতে চাকরি করে, হতে পারে বিরাট বড় কোম্পানিতে হয়তো সে এমডিও, কিন্তু তাও দেখা যাবে অন্য কোম্পানিতে ঠিক ওই সমতুল্য মানুষরা যে জায়গায় এগিয়ে গেছে, তার ট্যালেন্ট যে জায়গায় পৌঁছে গেছে, এর সেই জায়গায় পৌঁছাবে না, ঠিক আছে? তো সানের স্টার
যদি স্যাটার্ন হয়। স্টার মানে এখানে এখন স্টার বুঝতে হবে না, কারণ স্টার আপনাদেরকে পরে পড়াবো। এখন যেটা বুঝবেন সেটা হচ্ছে কন্ট্রোল করে, একটা প্ল্যানেটকে আর একটা প্ল্যানেট কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, একজনের স্বভাব আর একজনের স্বভাবের উপর প্রভাব বিস্তার করতে পারে। এই জায়গাতে একটা কথা বলে রাখি, আমাদের এই যে সৌরমণ্ডলেতে যে গ্রহগুলো আছে এদের মধ্যে আমাকে ভাগ করতে হবে, ছোট গ্রহ বড় গ্রহ, এইভাবে ভাগ করতে হবে। যদি আপনি ছোট গ্রহ ধরেন তাহলে সেগুলোকে বলবো ইনার প্ল্যানেট, যদি আপনি বড় গ্রহ ধরেন তাহলে সেগুলোকে বলবো আউটার প্ল্যানেট। তো বড় হিসাবে আমি কাদেরকে নেব? বড় হিসাবে আমি নেব শনি, রাহু, কেতু, বৃহস্পতি। শনি, রাহু, কেতু, বৃহস্পতি এরা বড়, তার সঙ্গে মঙ্গলকেও বড় হিসাবে ধরে নেব। ঠিক আছে, তাহলে বড় প্ল্যানেট সবসময় ছোট প্ল্যানেটদেরকে কন্ট্রোল করে, ছোট প্ল্যানেটের ওপর প্রভাব বিস্তার করে। ঠিক একটা পুকুরে যেরকম মাছ, বড় মাছ ছোট মাছকেই ভক্ষণ করতে আসে, ঠিক সেরকম করেই আমাদের সৌরজগতেও বড় প্ল্যানেটরাই ছোট প্ল্যানেটদের ওপর কন্ট্রোল করতে পারে। ছোট প্ল্যানেটও করতে পারে নক্ষত্র অনুযায়ী, যখন নক্ষত্র সে বড় হয়ে যাবে। কিন্তু যদি ধরুন এমন আপনি একটা চার্ট দেখছেন যেখানে দুটো প্ল্যানেট একসাথে এক জায়গায় বসে আছে, কে কাকে প্রভাব বিস্তার করবে? যে বড় সে ছোটকে প্রভাব বিস্তার করবে। অর্থাৎ ধরে নিন বুধ আর বৃহস্পতি একসাথে বসে আছে, তাহলে বুধ বৃহস্পতির উপর প্রভাব বিস্তার করবে না বৃহস্পতি বুধের উপর প্রভাব বিস্তার করবে? বৃহস্পতি বুধকে কন্ট্রোল করবে, বুধ কিন্তু বৃহস্পতিকে কন্ট্রোল করতে পারবে না। ডমিনেশনটা মাসের উপর ডিপেন্ড। তার মানে ধরে নিন মঙ্গল আর বুধ বসে আছে একটা জায়গায়, তাহলে মঙ্গল বড়। মঙ্গলের মধ্যে কি আছে? হঠকারিতা আছে। বুধের মধ্যে বুদ্ধি আছে, তাহলে হঠকারিতা বুদ্ধিকে কন্ট্রোল করবে, হঠকারিতা দিয়ে বুদ্ধি নষ্ট করে দেবে। কিন্তু বুধ যদি কন্ট্রোল করতো মঙ্গলকে, তাহলে বুদ্ধি দিয়ে তার হঠকারিতা নষ্ট করতে পারতো, সেটা ভালো হতে পারতো। হলো না এখানে। মঙ্গল আর বুধ যদি একসাথে বসে রইল, তাহলে আপনি বলবেন যে বুদ্ধি দ্বারা তার হঠকারিতাগুলো নষ্ট হয়ে গিয়ে সে ভালো হয়ে যাবে। হবে না এখানে, কারণ মঙ্গল তার উপর প্রভাব বিস্তার করবে, বুধ তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না, যেহেতু বুধ ছোট মঙ্গল বড়। যে বড় সে প্রভাব বিস্তার করবে। কথাটা বুঝতে পেরেছেন? এই কনফিউশনটা যারা আপনারা একটু আগে অ্যাস্ট্রোলজি শিখেছেন, এই কনফিউশন নিশ্চয়ই ছিল যে দুটো প্ল্যানেট একসাথে বসে আছে, কে কার উপর প্রভাব বিস্তার করবে, কে কাকে কন্ট্রোল করবে। এখন চন্দ্র আর বৃহস্পতি বসে আছে, মন দ্বারা জ্ঞান হবে না জ্ঞান দ্বারা মন হবে? জ্ঞান দ্বারা মন হবে। এখন ক্লিয়ার হয়ে গেছে? ঠিক এরকম ভাবেই বড় প্ল্যানেট ছোট প্ল্যানেটকে কন্ট্রোল করে। আর আমরা যখন নক্ষত্র শিখবো, একটা প্ল্যানেট একটা নক্ষত্রের আন্ডারে থাকে। নক্ষত্র ছোট প্ল্যানেট হোক বা বড় প্ল্যানেট হোক, সে সবসময় বড়। নক্ষত্র ছোট প্ল্যানেট হোক বা বড় প্ল্যানেট হোক, সে সবসময় বড়। সাপোজ ধরে নিন শনি বুধের নক্ষত্রে আছে, শনি বুধ দ্বারা কন্ট্রোল হচ্ছে, বুধ হচ্ছে নক্ষত্র, তাহলে বুধই তখন বড় হবে যতই সে ছোট প্ল্যানেট হোক। নক্ষত্র সবসময় বড়, সে কন্ট্রোল করবে প্ল্যানেটকে। আর যদি একসাথে বসে থাকে তাহলে বড় প্ল্যানেট কন্ট্রোল করবে ছোট প্ল্যানেটকে। হয়েছে? আপনি চিন্তা করুন, একটা প্রদীপ জ্বলছে গোটা অন্ধকার জায়গায়, সেই প্রদীপটা কি হবে? অন্ধকার বড়, আলো ছোট, কন্ট্রোল যে করছে সে বড়। আমি বলছি সান কন্ট্রোল বাই স্যাটার্ন, তাহলে স্যাটার্ন বড়, এখানে অন্ধকার বড়। ঠিক আছে, যখন স্যাটার্ন কন্ট্রোল বাই সান হবে তখন সান বড়, তখন অন্ধকার ডুবে যাবে। এখানে কি হচ্ছে? সান কন্ট্রোল বাই স্যাটার্ন। ঠিক আছে, তাহলে সানের শত্রু যে আপনি শুক্র আর শনিকে করলেন, শুক্রকে কেন করলেন লজিক বললাম, এবার শনিকে করছেন। শনি হচ্ছে কি? শনি হচ্ছে অন্ধকার, আর রবি হচ্ছে কি? গাম্ভীর্য স্বভাবের। শনি কিন্তু এত গাম্ভীর্য স্বভাবের নয়, সে লেবার শ্রেণীর মানুষদের সাথে মেলামেশা করে। আর রবি চায় যে আমি উচ্চ লেভেলের মানুষদের সঙ্গে থাকবো, তাহলে সেখানটাও কিন্তু নষ্ট করে দিল। সে কিন্তু উচ্চ স্বভাবের মানুষদের সঙ্গে কিন্তু আর সেই রাজকীয় ব্যাপারটা রাখতে পারবে না, সেখানটাও কিন্তু গন্ডগোল হয়ে গেল। এমন ব্যক্তিরা যাদের রবি কন্ট্রোল বাই স্যাটার্ন হচ্ছে, তারা দেখবেন অনেক হাই পোস্টে জব করলেও একদম লো লেভেলের স্টাফদের সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে, তাদের সঙ্গে খেতে বসে যাচ্ছে।
এমন শ্রেণীর মানুষ যাদের এরকম হয়, সান কন্ট্রোল বাই স্যাটার্ন, সেই জায়গায় কিন্তু তার কোনো রকম ভাবে সে কোনো বদনাম মনে করে না আমার বদনাম হচ্ছে, কিন্তু তাকে কেউ বদনাম করতে পারে, ছোট ভাবতে পারে। স্যার বলছি, ধরুন শনি যদি রবির নক্ষত্রে বসে থাকে, তাহলে কি রবি শনিকে কন্ট্রোল করছে? শনি যদি রবির নক্ষত্রে বসে থাকে তাহলে রবি শনিকে কন্ট্রোল করছে। রবি শনিকে control হ্যাঁ। করছে। ঠিক আছে, যেগুলো প্ল্যানেট স্যার নক্ষত্রের সঙ্গে যদি থাকে, তো সেই প্ল্যানেটটাকে কি আপনি মুখে হাত দিয়ে বললেন, আমি বুঝতে পারি না কে বলছে। হ্যাঁ, বলছি কোনো প্ল্যানেট যদি স্যার কোনো নক্ষত্রের আন্ডারে থাকে এবং আরেকটা প্ল্যানেট সেইখানেই আছে, ও কোনো নক্ষত্রের আন্ডারে নেই, সেক্ষেত্রে কি সবাই কারণ না কারণ নক্ষত্রে থাকবে, সবাই কারণ না কারণ নক্ষত্রে থাকবে। এবার ধরুন কোনো বড় প্ল্যানেট, ঠিক আছে, আরেক জায়গায় বসে আছে, সেও বড় প্ল্যানেট কোনো এরকম বড়, সেক্ষেত্রে স্যার কি হবে? দুজনেই বড় প্ল্যানেট যদি হয়, ধরে নিন বৃহস্পতি আর শনি, তখন একে অপরকে দুজনকেই কন্ট্রোল করবে, দুজনই দুজনকে কন্ট্রোল করবে, ব্যালেন্স থাকবে। এবার একে অপরের নেচার বুঝতে হবে, তখন কার নেচার কেমন সেইটা বুঝতে হবে, সেই নেচার অনুযায়ী তাদের কেমন হবে। এবার এই কন্ট্রোলটাও একসাথে বসে থাকলেই যে কন্ট্রোল করতে পারবে তা নয়, এটাও আবার ব্যাপার আছে। আমরা একটা রাশি কত কত ডিগ্রি বলেছি, 30 ডিগ্রি, 30 ডিগ্রির মধ্যে এই দুটো প্ল্যানেট বসে থাকছে, যে যত কাছাকাছি দুজনের মধ্যে থাকবে তবেই কন্ট্রোল করতে পারবে, দূরে থাকলে কন্ট্রোল করতে পারবে না। ধরে নিন একটা রাশির মধ্যে বুধ বসে আছে 1 ডিগ্রিতে, সেগুলো সব পারবেন, শিখতে পারবেন, এক্ষুনি না, এক্ষুনি জাস্ট শত্রু মিত্রটা শিখুন, এখন জাস্ট শত্রু মিত্রটা শিখুন, কারণ এই শত্রু মিত্রটা এখন এতটাই ইম্পর্টেন্ট যেটা শেখাবো এখন। কারণ আপনারা যে কোনো বই কিনে নিন, সব বইতে শুধু এই লিস্টটাই থাকবে, কিন্তু আমি আপনাদের যেটা এখন শেখাচ্ছি, এটা যদি ঠিকঠাক করে পারেন, প্র্যাকটিক্যাল যখন চার্ট অ্যানালিসিস করবেন তখন কমপ্লিট আপনাদের হেল্প হবে। ঠিক আছে, একদম যেটা বলবেন সেটাই হবে তার সাথে, যেটা বলবেন সেটাই হবে তার সাথে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটাই শিখুন। অন্য টপিকসে চলে যাব না, আমরা অন্য সব শিখতে পারবো, আমাদের কোনো কিছুই বাদ যাবে না, অন্য সব শিখতে পারবো, কিন্তু এইটাকে একটু জোর দিন আগে। তাহলে রবি শত্রু, শুক্র আর শনি বললাম। শনি অন্ধকার, অন্ধকার আলোকে গ্রাস করছে, তার মানে সে মান সম্মান যশ প্রতিষ্ঠা পাবে না, তার যতই ট্যালেন্ট থাকুক না কেন ট্যালেন্ট চাপা পড়ে যাবে। ঠিক আছে, লজিকটা মনে থাকবে। এখন যদি অন্ধকার আলোকে গ্রাস করতে পারে, অন্ধকারের কারক গ্রহ শনি, অন্ধকার যদি আলোকে গ্রাস করতে পারে তাহলে ছায়াও তো আলোকে গ্রাস করতে পারে। এখানে নোটসে নাই লেখা থাকুক, নোটসে লেখা, এখানে আপনাদের স্টাডি মেটেরিয়ালসে বা যে কোনো বইতে লেখা থাকবে সানের শত্রু শুক্র আর শনি, প্র্যাকটিক্যালি সানের শত্রু রাহু কেতুও হবে। তাহলে আপনাদের কিরকম হবে, প্ল্যানেট সান, ন্যাচারাল এনিমি কে কে, ভেনাস অ্যান্ড স্যাটার্ন, প্র্যাকটিক্যাল এনিমি কে হবে, রাহু অ্যান্ড কেতু, ভেনাস স্যাটার্ন প্লাস রাহু কেতু। ঠিক আছে, স্যার এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এনিমি। প্র্যাকটিক্যাল এনিমি রাহু কেতু। কেন, রাহু হচ্ছে ছায়া গ্রহ। ঠিক আছে, তার মানে এবার সান, ভালো করে বুঝুন, সান হচ্ছে মান সম্মান যশ প্রতিষ্ঠা, আর রাহুর একটা স্বভাব আছে যে কোনো ব্যাপারকে বাড়িয়ে দেওয়া, অতিরঞ্জিত করে দেখানো, রাহুর স্বভাব হচ্ছে এইটা। ঠিক আছে, রাহু সবকিছু ব্যাপারকে বাড়িয়ে দেয়। তার মানে সান যদি রাহুর দ্বারা কন্ট্রোল হয় তাহলে সে চাইবে কি মান সম্মান আমি আরো পাবো, আরো পাবো, আরো পাবো। রাহুর মধ্যে স্বভাব কি আছে, মিথ্যাচারিতা, তার মানে মিথ্যাচারিতা করে মান সম্মান আরো পাবো। দেখেন না এরকম মানুষ আছে, কে জানিস আমি কে জানিস, আমি কে জানিস, ঠিক এই কথাটা বলে না, এটা হচ্ছে সান কন্ট্রোল বাই রাহু। তার মানে সে চাইছে যে আমাকে সবাই চিনুক, আমাকে সবাই সম্মান দিক। ঠিক আছে, হাম্বড় ভাব, আত্মগর্ব, আত্ম অহংকার, এইটা হচ্ছে বৃথা গর্ব, বৃথা অহংকার, এটা হচ্ছে সান কন্ট্রোল বাই রাহু। ঠিক আছে, সান যদি নেগেটিভ হয়ে যায় তাহলে তার মধ্যে অহংকার আসবে, ইগোর প্রবলেম আসবে, গর্ব আসবে। কেন, সম্মানটা সে প্রচন্ড পেতে চাইছে, ওটাই তার কাছে অহংকার। যতটা সে তার যোগ্য নয় সে তার থেকেও বেশি সম্মান পেতে চাইছে, কারণ রাহু হচ্ছে সবকিছুকে বাড়িয়ে দেয়। তাহলে রাহু যদি সানকে কন্ট্রোল করে তার সম্মানের জায়গা ইচ্ছা করে আরো বেশি করে পেতে চাইবে, ফলে সে আরো বদনাম হয়ে যাবে।
তাহলে সান যদি কন্ট্রোল বাই রাহু হলো, তাহলে কি হচ্ছে, এক তো রাহু ছায়াগ্রহ বলে বদনাম হলো, সরি ছায়াগ্রহ বলে শত্রু হলো, তার সাথে হচ্ছে রাহু হচ্ছে ওই অতিরঞ্জিত করে দেখানো, তাই তার মান সম্মান এক্সট্রা পেতে গিয়ে বদনাম হবে, আত্মগর্ব আত্ম অহংকার এগুলো হবে। এরপর হচ্ছে আর একটা কি বললাম, কেতু। কেতু স্বভাব কি, চাপা গুপ্ত, চাপা গুপ্ত, তাই তো। তার মানে সান যদি কেতুর দ্বারা কন্ট্রোল হচ্ছে, সান হচ্ছে মান সম্মান যশ প্রতিষ্ঠা, মান সম্মান পেতে চায়, কেতু কি করবে, এক তো ছায়া প্ল্যানেট, দুই হচ্ছে চাপা পড়ে দিতে, তার মানে কি হচ্ছে, তার ট্যালেন্ট সব চাপা পড়ে যাবে, অর্থাৎ যতই তার মধ্যে ট্যালেন্ট থাকুক না কেন সেই ট্যালেন্ট চাপা পড়ে যাবে। বোঝা গেছে? যতই তার মধ্যে ট্যালেন্ট থাকুক না কেন, দেখবেন সে হয়তো জীবনে অনেক কিছু উন্নতি করেছে কিন্তু কাউকে বলতে পারছে না, তার নাম ছড়াই, একটু ইন্ট্রোভার্ট হবে। এখন ধরুন একটা কোম্পানিতে 4 জন কাজ করছে, এখন 4 জনের মধ্যে একজনের সান হয়তো কেতুর দ্বারা কন্ট্রোল হচ্ছে, এই 4 জনই একই পোস্টে কাজ করছে, বাকি 3 জনের প্রমোশন হয়ে গেল, এর আর প্রমোশন হলো না, কারণ বস তো এর ট্যালেন্ট দেখতেই পাচ্ছে না যে প্রমোশন দেবে, বস তো এর ট্যালেন্ট দেখতেই পাচ্ছে না যে প্রমোশন দেবে, তো ট্যালেন্ট চাপা পড়ে যাবে সান যদি কেতু দ্বারা কন্ট্রোল হয়ে। ঠিক আছে, তার মানে ন্যাচারাল এনিমি কে কে, ভেনাস স্যাটার্ন, প্র্যাকটিক্যাল এনিমি কে কে, রাহু কে। এবার বুঝতে পারছেন যে বুকিশ নলেজ ছাড়াও আমরা প্র্যাকটিক্যালি শিখছি। এবার বলুন, যারা বলছে রবির শত্রু শুধুমাত্র শুক্র আর শনি, তাহলে তারা রবি রাহুতে গ্রহণযোগ কেন বলছে, গ্রহণ দোষ কেন বলছে, রবি কেতুতে গ্রহণ দোষ কেন বলছে, রবি রাহুতে গ্রহণ দোষ বলে তো, এটা আপনারা যারা একটু অ্যাস্ট্রোলজি আগে জেনেছেন বা ইউটিউব ঘেঁটেছেন, নানান বই পড়েছেন, তারা তো জানেন রবি রাহুতে গ্রহণ দোষ বলে। তাহলে গ্রহণ দোষ তো একটা খারাপ তো, তাহলে খারাপ তো তখনই হতে পারে যদি শত্রু আছে, তাহলে শত্রুটা বইতে লেখা হয়নি কেন, শত্রুটা আমাদের বুকিশ নলেজে লেখা হয়নি কেন, লেখা হয়নি, আমরাও লিখবো না, কেন লেখা হয়নি আমিও জানি না, কিন্তু আমরা যখন চার্ট প্র্যাকটিস করব তখন অবশ্যই মাথায় রাখবো রবি শত্রুই 4 জন, 2 জন নয়। ঠিক আছে, এবার আসছি চন্দ্র। চন্দ্র প্র্যাকটিক্যাল শত্রু কেউ নেই, তাই তো, সরি বুকিশ নলেজ অনুযায়ী শত্রু কেউ নেই। এখন ব্যাপারটা হচ্ছে কেন, সেটার লজিক কি, সেটার লজিক হচ্ছে চন্দ্র মায়ের কোনো শত্রু থাকে না, তাই চন্দ্র কাউকে শত্রু মনে করে না, এটা হচ্ছে লজিক। অর্থাৎ বুকিশ নলেজ যেটা আপনি পাচ্ছেন, যেটা স্টাডি মেটেরিয়ালসে পাচ্ছেন, যেটা সমস্ত বইতে আছে, তারও আপনাকে লজিক দিতে হবে, আর যেটা আমি প্র্যাকটিক্যালি বলছি সেটারও আপনাকে লজিক রাখতে হবে। এখন চন্দ্র বুকিশ নলেজ অনুযায়ী কোনো শত্রু নেই, প্র্যাকটিক্যালি তারও শত্রু আছে। প্র্যাকটিক্যাল শত্রু কে কে হবে,